হাই রে, আমি তাহিরিরেও কি এমনি গোসল করাইব? আমার মাথা থেকে বুঝি পাগড়িটা খুললা ফালাইব, আমার শরীর থেকে বুঝি পাঞ্জাবি খুললা ফালাইব, আমার শরীর থেকে আংটি কাইতন গুলা খুললা ফালাইব, বড়ি পাতার গরম জল দিয়া গোসল দিব, কসকু সাবান দিয়ে আমারে গোসল করাইব। কত মায়া, মায়া রে মায়া। বাজারের দিকে আমার জন্য নতুন সাদা কাপড় আনবো, কত মায়া। আমার আইনা সেলাই বিহীন কাপড়টা 3টা কাপড় দিয়ে বানিয়ে নিব, কত মায়া, কত মায়া। আরে কত মায়া, মায়া রে। হাজীগঞ্জের মানুষ কত মায়া। মসজিদের পালকি না আমার আস্তে করে শোয়া দিব, কত মায়া। এমনিতে কান্দের মধ্যে বার লয় না, কিন্তু মৃতের খাটটা কান্দে লইবার লাগা পাগল হয়ে যায়, কত মায়া। ও বন্ধু, আমার নবী কয় যারা লাশ কান্দের মধ্যে লইয়া 40টা কদম হাঁটবি, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। যুবক আমার কত মায়া। হে যুবক, একদম কথা বলবি না, তোর বাপের কথা মনে পড়। হে যুবক, আপনার আম্মার কথা মনে করেন, আপনার দাদার কথা মনে করেন, আপনার দাদির কথা মনে করেন, আপনার নানার কথা মনে করেন। এত আদর করে আমারে কান্দে কইরা জানাজার মাঠে নিয়ে গেছে, এমন ভাবে আমার আদর দিয়া লাইন ধরে মানুষ দাঁড়ায় গেছে, কত মায়া গো। এত মায়া কেন? আবার লাশটারে কবরে শোয়াইতে গেলে আস্তে করে হাতে দইরা কবরে মাটিতে নামাই, কত মায়া কেন? ওই যে আমি বলছিলাম, আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তোরা ফজল পাইলে আনন্দ করবি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই ফজল মানে হলো দয়া। আমার আল্লাহ যে আমরারে হিন্দুর ঘরে জন্ম দেই নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই, ইহুদির ঘরে জন্ম দেই নাই, আল্লাহ যে আমরারে মুসলমানের ঘরের মুসলমান বানাইলো, কত মায়া। 3বার আল্লাহর ডাক দিয়ে বলো, আল্লাহ কি দিয়া বুঝাইতাম, কত মায়া, মায়া রে। এই মায়ার বাঁধন একদিন ভেঙে যাবে, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে এক। বন্ধু, একসাথে পড়ছো না তোমরা? একটা লন্ডন চলে গেছে, আরেকটা ঢাকা চলে গেছে, আরেকজন বাড়িতে কৃষি কাজ করে, বন্ধু বন্ধুরে ফাঁকি দিয়া দিয়ে এক এক সময় চলে যায়, মায়ার বাঁধন ভেঙে যাইতেছে, খবর নাই। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। বলো, এ দুনিয়া যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া
সব চলে যাবে একদিন এ দুনিয়া ছেড়ে। মায়ারি বাঁধন ভেঙে যাব। আমি হাসি খুশির একটা মানুষ, আমি কিন্তু একটা হাসি খুশির মানুষ। যখন আমি দেখি হাজার হাজার মানুষ, আবার যখন চিন্তা করি আমি মরে গেলে আমার কবরে কেউ যাবে না, তখন আমি মনে করি পৃথিবীটা মিশে মায়ার বন্ধন। আল্লাহ কই রহমতিহি, রহমত পেলে তোমরা আনন্দ করো। ও বন্ধুরে, রহমত কেডায়? রহমত হলো রাহমাতাল লিল আলামিন। এই রহমত হলো আমার নবীজি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আইরে আমার বাবা, রহমত আমার রহমাতাল লিল আলামিন। এ বন্ধু, আল্লাহ বলে ফজল পেলে আনন্দ করো। আল্লাহরে বলি আল্লাহ কুরআন পাইছি আমরা আনন্দিত, ও আল্লাহ ইসলাম পাইছি আমরা আনন্দিত। আল্লাহ কই রহমত পেলে তোমরা আনন্দ করো। তাইলে নবীরে পাইয়া কি আমরা খুশি না বেজার? কেন খুশি জানেননি? এই পৃথিবীর মানুষ টাকা দেখা ক্ষমতা দেয়, এই পৃথিবীর মানুষ টাকা দেখা পদ দে পদ, বংশ দেখা মূল্যায়ন করে, লাঠি দেখা মূল্যায়ন করে, টাকা দিয়া মূল্যায়ন করে। ভালোবাসার মূল্যায়ন পৃথিবীর মানুষ করে না। কিন্তু একজন মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে, ইনি তোমার সম্পদের দিকে তাকাইতো না, বংশের দিকে তাকাইতো না। যদি আজকে হাজীগঞ্জে আল আসর সিটিকে যদি আপনারা ওই যদি এখান থেকে নবীর সঙ্গে প্রেমের ডুরি লাগাইতে পারেন, আল্লাহর কসম করে স্বামী বিছানায় পড়ে আছে, স্ত্রী পাশে বসে আছে, সন্তান পাশে বসে আছে, মা পাশে বসে আছে, বাবা পাশে বসে আছে, ও বন্ধু আজরাইলে ধাও মারলে কষ্টের ভাগ তোমার পরিবারের কেউ নিবে না। ওই কঠিন মুসিবতের সময় হাজার মানুষ দাঁড়ায় থাকলেও তোমার আযাব বন্ধ হবে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখলাম, আমার নবী যদি তোমার মরণের সময় হাজির করে ভাঙ্গা ঘরের দরজায় হাজির হইয়া যায়, আজরাইল আইসা রূহটা কবজ করবে, যারা পরিমাণ টের পাবে না। ও আমার লিল আলামিন। আমার যুবক ভাইয়েরা, আমার নবীকে আল্লাহর রহমত বানাইয়া 12 রবিউল আউয়াল দুনিয়াতে পাঠাইছি। নবী ছাড়া কবরের কোনো আপন কেউ হবে না। এই জন্য তাহিরি কেন নবী নবী করে? তাহিরি এই জন্য নবী নবী করে, কারণ তাহিরি বালা করে জানে এই দুনিয়ার কোনো বন্ধু আমার আপন হবে না, কোনো বান্ধবী আমার আপন হবে না। যিনি একমাত্র আপন হবে তিনি 12 রবিউল আউয়াল শুভ আগমন করে আমাদেরকে ধন্য করেছেন, জগৎকে ধন্য করেছেন। তিনি শুধু দুনিয়াতে আইসাই নবী হয় নাই, যখন কেউ ছিল না শুধু আল্লাহ ছিল আর নবী ছিল। আল্লাহ বলেন কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। আমি আল্লাহ বন্ধুরে বানাইছি, বন্ধু আমারে দেখেছে, আমি বন্ধুরে দেখেছি, আমার বন্ধু আমারে ডেকেছে, আমি বন্ধুরে ডেকেছি। ফাজাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে বানাইয়া আমার আল্লাহ যেটাই খুশি সেটাই ঘুরাইছে। কত বছর ঘুরাইছে, কত হাজার বছর ঘুরাইছে, কি কি দেখাইছে। আল্লাহ এবং নবীর মাঝে এমন প্রেমের খেলা আছে না নাই? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। হাকিকতের নূর কইছি কি লাগিয়া, এটাও তো মৌলবীরা বুঝবে না, কথা কোন ঠিক না বেঠি? যদি বুঝতো ফেরেশতার তো নূরের তৈরি, ফেরেশতা দি সিদরাতুল মুনতাহা যায় কয় নবী গো আর একটু সামনে গেলে আমি জ্বললা বুঝা সরকার হয়ে যাবো গা। ওমা এই নূর জ্বললা যাবো গা, নবীর নূর গেল কেমনে? এই জন্য নবীর নূর হলো হাকিকতের নূর। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ
প্রকাশিতে চায় আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা করে জোশ মারিলেন এশকের দরিয়া আইরে সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায় বড় দরুদ নবী মুস্তাফা আইরে সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায় আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া এই আওয়াজ বুঝেন না লোক আসেনিও আসেনি আওয়াজ করেন আর ফুলা ভান্ডিত তো বুঝতো না একটু পরে বুঝবো আস্তে আস্তে শূন্য মুখস্থ করে রাখেন আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিতে ধরাই রে গাট্টিরা অন্ধকারে থাকিতে ধরায় ঠিক না আমি যে গাট্টি কইছি অনেকের শরীরে আবার আগুন লাগে আমি কি নাম কইছি নাম লইছি আমি গাট্টি কইলে তোরার কেন চলে রে বন্ধু তোরার কেন জ্বলে হাত দিলে বলো ঠিক কিনা বলো সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে ঠিক না ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে সংবিধান রাষ্ট্র তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হাবিয়া গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরাও জাহান্নামের মধ্যে যাইব একমাত্র ঈমান না থাকার কারণে আমার নবীকে জানার মতো জানতে হবে আমার নবীকে মানার মতো মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রথম বানাইয়া যাতাই খুশি সেতাই ঘুরাইছে আমার নবী বলেন যেই সময় আল্লাহ আমারে ঘুরাইছে ওয়ালা মিয়াকুন যালিকা ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন আল্লাহ যখন আমারে ঘুরাইছে ওই সময় আসমান ছিল না জমিন ছিল না চন্দ্র ছিল না তারকা ছিল না ফেরেশতা ছিল না কোনো কিছুই ছিল না শুধুমাত্র আল্লাহ আর আমি নবী আল্লাহ
আমার দেখে আমি আল্লাহরে দেখি। আল্লাহ কয় বন্ধু গো আপনারা বানাইছি আমি আল্লাহ সবার আগে, আপনারা পাঠাবো আমি আল্লাহ সবার পরে। এর আগে আমার আল্লাহ আদমরে ডাক দিয়ে কে আদম দুনিয়াতে যাইয়া বলবা আমার নবী আসতেছে। শীষ নবীর কয় দুনিয়াতে যাইয়া বলবা আমার নবী আসতেছে। ইব্রাহিম নবীরে বলে দুনিয়াতে যাইয়া বলবা আমার নবী আসতেছে। এর মানে হলো আমার নবী আসে নাই, আসার আগে স্বাগত রেলি শুরু হয়ে গেছে। স্বাগত রেলি শুরু হয়ে গেছে। সবাই আইসা বলতেছে আমার নবী আসতেছে, আমার নবী আসতেছে। যার নাম আসমানে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিনে আমার নবীর নাম মুহাম্মদ হলো, আল্লাহ কোনদিন কোরআনে ইয়া মুহাম্মদ করে ডাক দেয় নাই। ইয়া মুসা বলেছে, ইয়া ঈসা বলেছে, ইয়া হারুন বলেছে, ইয়া দাউদ বলেছে, ইয়া সুলাইমান বলেছে, ইয়া ইব্রাহিম বলেছে, ইয়া মুসা বলেছে। এমন ভাবে সবাই রে নাম ধরে ধরে ডাক দিছে, কিন্তু আমার নবীরে কোনদিন আমার আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই। একদিন আমার নবী সদ্দর নিয়ে বসে আছে, আমার আল্লাহ কোরআনের ভাষায় বলতেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। আমার নবী একদিন কম্বল নিয়ে বসে আছে, আমার আল্লাহ ডাক দিয়ে কি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও বন্ধু কম্বলওয়ালা, কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে যাইয়া বলে আল্লাহ তুমি দেখা দাও, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে ঘুমায়া থাকে, জিব্রাইলের বেহেশতের পোশাক পরাইয়া আমার নবীরে আল্লাহর বাড়িতে স্ব-ইচ্ছায় আমার নবীরে দিদার দিতে যাই। কালিমুল্লাহর হাবিবুল্লাহর পার্থক্য অনেকেই বোঝে না। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া যায় বলা যায় এই দরাধামে এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়াতে এসেছেন। আমরা কি খুশি না বেজার? আর জোরে বলো খুশি না বেজার? মারহাবা বলো মারহাবা। এবার বদল লাগাইছিলাম না আমি, পাইছিলেন না জোরসে বাজাইছি মাশাআল্লাহ। এবার আগেরটা হচ্ছে নূর নবী আগমনে না, আবার সামনে একটা আইবে, অসুবিধা হইব? মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা। দিল খুলে বলো, প্রাণ নিয়ে বলো, ভালোবাসাই বলো, নিশান উড়িয়ে মারহাবা 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 নূর নবী মারহাবা মারহাবা বল মারহাবা মারহাবা বল মারহাবা। কামলিওয়ালার আগমনে কুল কায়নাত খুশির তানে, কামলিওয়ালার আগমনে খুশির জোয়ার কুল জাহানে। যিনি সবসে আলা বালা, যিনি সবসে আলা বালা, তিনি কাবার কাবা। মারহাবা বলো মারহাবা, দিল খুলে বলো, প্রেম নিয়ে বলো, ভালোবাসাই বলো, নিশান উড়িয়ে এই মারহাবা 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 নূর নবী মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা বলো মারহাবা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহান। আমার নবীর জুলুস শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আদম আয়েশা বলছে আমার নবী আসতেছে, মুসা নবী বলছে আমার নবী আসতেছে, কিন্তু বাংলার জমিনে কিছু মানুষ আছে আমার নবীর শেষ নবী মানতে চাই না। এরা কি মুসলমান না কাদিয়ানি? আরো জোরে আরো জোরে সাফার দাঁত ফলাই দর। আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? এ আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? আরো জোরে কোন নবী আসবে? নবীর পরে যারা বলবে নবী আসবে, এরা কি কখনো মুসলমান হতে পারে? আর যারা কি মুসলমান হতে পারে? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কথা বলেন ঠিক কি না বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন কুনালা, ঘরে ঘরে তালো, সংসদে তালো, সুনালো, বাঙালিদের সারাই
আমার নবীর আল্লাহ সর্বপ্রথম বানাইছে, সন্দেহ আছে? আমার নবীরে সব নবীর পরে পাঠাইছে, সন্দেহ আছে? তাই বলি কি আমার নবীর সম্মান কমে গেছে? হ্যাঁ, আমার নবী বলছেন না না খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা বলবে নবীর পরে নবী আসবে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী সবার পরে দুনিয়ায় এসেছে। ও যুবকের দল, কেন আমার আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যদি ফজল পাও তোমরা আনন্দ করবা, তোমরা রহমত পেলে আনন্দ করবা। নবীর শুভ আগমনে কেউ যদি বেজার হইয়া যায়, কবরে গেলে নবী পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনেকে বলে আমার নবী নাকি সশরীরে কবরে থাকতে পারবে না। আমি খুব হাট বাজারের মানুষ। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে আমার চিনার টাইম নাই, তাকে আমার দেখার টাইম নাই। কথা বলেন না কেন? রাগ করবেন, আমি দাঁড়াইছি, আমার পিঠ খুব ব্যথা হয়ে গেছে, শরীরের ভিতরে একটা রাগ উঠে গেছে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে কি মেয়ে ছাইড়া দিবেন? আর আমার বাপের গালি দিলে আমি ছাইড়া দিব? আমার আব্বারে প্রতিদিন গাইলা, প্রতিদিন ফেসবুকে প্রতিদিন গাইলা, আমার প্রত্যেক দিনকে ভন্ড আর মাজার পূজারি, আমি নিচে রিপ্লাই করি আসসালামু আলাইকুম। পুরা যখন আমার আব্বারে গালি দেয় তখন আমি তারে বলি আপনার আম্মাকে আমার সালাম দিয়েন। আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেবের আগমন। হুজুর একটা চেয়ার দেন, মিয়াজি সাহেব একটা চেয়ার দেন। আমার যুবক ভাইরা, আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আচ্ছা, কবরে কি নবীর ছবি দেখাইব? হ্যাঁ, এরা সারা জীবনে ছবি তোলা হারাম। তা আমার নবী সশরীরে কবরে থাকবেন, বিশ্বাস কার কার আছে হাত তুলে? ও শান্তি পাইলাম, বহুত শান্তি পাইলাম। আল্লাহ আপনার বন্ধুকে আমাদের কবরে কবুল করেন। আরো জোরে কেন আমিন, আরো জোরে বলে আমিন। আমার নবী সশরীরে কবরে থাকবেন। প্রশ্ন করা হবে ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই লোকটি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? আমার নবী সশরীরে তার সামনে দাঁড়িয়ে থাকবে, আর তখন বলবে তিনি তো সেই রাসূল যিনি আল্লাহ সাক্ষী দিয়েছেন, তিনি তো সেই রাসূল যার কথা শুনে ইহকাল পরকালে সবকিছু বিশ্বাস করেছে, তিনি হলেন আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না বলেন? সেই নবী দুনিয়াতে এসেছেন 12 রবিউল আউয়াল। খুশি না বেজার? খুশি না বেজার? ভাইয়ের আমার, এই নবীর সঙ্গে যারা সুসম্পর্ক রাখবে, রাসূল তার কবরে থাকবে। ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীজিকে কবরে থাকার ক্ষমতা দিয়েছে কে?
আল্লাহর পক্ষ থেকে আমার নবী দুনিয়ার জমিনে সবার পরে যে এসেছেন, এতে কি নবীর সম্মান কমে গেছে নাকি? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবীর আম্মা জান আমেনা বলতেছেন, আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখেছি আমার স্বামী আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর মুবারক চমকাইতাছে। আমি আমার স্বামীর চেহারা দেখে আর থাকতে পারি নাই। আমি আমার স্বামীরে জড়াইয়া গিয়া ধরলাম, দইরা ওই কপালের মধ্যে একটা চুমা দিয়েছি। একটু পরে তাকায় দেখলাম আমার রাহমাতুল লিল আলামিনের নূর মুবারকটা আমার মাঝে চলে এসেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার স্বামীর কপালের নূর মুবারক আমার মাঝে এসেছে। আমি রাতের বেলা ঘুমাইছি, ঘুমের করে স্বপ্নে দেখি একটা নূর কেসে আমাকে বলতেছে, আমেনা, যে নূরটা ওই যে সাজরাতুল ইয়াকিন নামক নূর গাছ থেকে যেই নূরটা আদম নবীর পেশানি হতে হতে তোমার স্বামীর কপালের মধ্যে এসেছে, ওই রাহমাতুল লিল আলামিনের নূর এই মুহূর্তে তোমার মাঝে এসেছে। বন্ধুরে আমার, এই দুনিয়ার কোন মায়ের পেটে সন্তান আসলে ডাক্তার যখন বলে তোমার ছেলে হবে, কত খুশি হয়। মা আমেনা সেই দিন কত খুশি হয়েছে, আমার পেটে রাহমাতুল লিল আলামিন, আমার মাঝে নবীর নূর মুবারক এসেছে। মা আমেনা বড় খুশি হইয়া জিজ্ঞেস করে, এ আল্লাহর বান্দা, এত গভীর রজনীতে আপনি আমার ঘরে এসেছেন, আপনি আমার ঘরে এসেছেন, আপনি কে? ভাই আমার চিনো না, আমি হইলাম হযরত আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় মাস আসলো, এখান থেকে ওয়াজ না ধরলে কিশোর বয়সের পোলাপানগুলো বুঝবে না মিলাদুন নবী কি জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মা আমেনা বলে, আমি দ্বিতীয় মাসে আবার ঘুমাইলাম, আমি দেখলাম একটা পুরুষ আমার ঘরে এসেছে, যার দাড়িগুলা কুকুরানো কুকুরানো, যার মাথার চুলগুলা কুকুরানো কুকুরানো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি আবার কে? আমার ডাক দিয়া কে, আমেনা, আমার তুমি চিনো না? আমি হইলাম এমন একজন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু কবর হয় নাই। আমি কইলাম একজন পয়গাম্বর যার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কত ভিতরে যে ঢুকছি বাবা, মাথা ঠিক না রাখলে এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, এবার আমরা জিজ্ঞাসা করি, আপনি আবার কে? কই আমার চিনেন না? আমি কইলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মা আমেনা বলে, একদিন এমন করে করে আমি আসমানি সংবাদ পাইতেছি, আমি মাঝে মাঝে তাকায় দেখি আমার গলের তুরি ফেরে যায়, আর তাকায় দেখি আকাশের যত তারকা। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আকাশের এত সুন্দর তারকাগুলো খুলে খুলে আমি আমেনার ঘরের চতুর্পাশে যার বাতি লেগে যায় আমার সন্তানের উসিলাই। যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে, স্বাগতের এলি শুরু হয়ে গেল। যুবকের দল, মা আমেনা বলে, আমি দেখতে দেখতে একদিন আমি দেখলাম একেবারে অন্তিম সময়ে যখন আমি চলে আসলাম, ইন্দিবিন টাইমে দুনিয়ার মা চাচিদের সঙ্গে আমার শুভ সংবাদের হিসাব মিলাইতে শুরু করলাম। আমি এতদিন পর্যন্ত সংবাদ শুনতেছি, কিন্তু আমার জাদুমণিকে তো আমি দেখি না। ওই মুহূর্তে মা আমেনা বলে, একদিন আমি ঘরের ভিতরে বসে আছি, আমার ঘরের চতুর্পাশে চারটা নূরের পর্দা লেগে গেছে। আল্লাহু আকবার কয় না রে? নূরের চারটা পর্দা লেগে গেছে। আমি দেখলাম চারটা পর্দার এক কোণা দিয়া একটা মহিলা দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? আমারে আপনি চিনেন না? আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী রমণী আমার মা হাওয়া। আজকে বড় কষ্ট লাগে, লাখ সুন্দরী প্রতিযোগিতায় আমার দেশের ইয়াং অ্যামাইজিং গার্লগুলারে নিয়ে তারা সুন্দর করে সুন্দরীদের কাতারে খাড়া করে দেয়। আর গতকালে দেখতেছে সব সেলিব্রিটিকে নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করেছে। আবার আজকে দেখছি বাইরেও লাগছে। হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। সেলিব্রিটি এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না,
সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়য়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তল আল্লাহ না না আমার জীবন চলে যাবে আমার আল্লাহর নাম আমি জবান থেকে সরাইতে পারবো না আপনার যদি কেউ 10,000 টাকা দিয়ে কয় নবীর নাম নিবেন না আপনি মানবেননি আরো জোরে মানবেননি টাকার দাম বেশি না নবীর দাম বেশি ও নবী গো নবী মা মেনা কই আপনি কে আমার স্বামী আমার আগুনের মধ্যে পালাই দিতেছিল এবার স্বামী নিয়ে তার আগুনে পালাইয়া দিব স্ত্রী আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ গো ও আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক কিন্তু ইমানের মালিক তুমি আল্লাহ ও আল্লাহ আমার স্বামী আমার আগুন দিয়ে জ্বালাইলেও আমার জবান থেকে তোমার নামটা দূরে সরাইও না দূরে সরাইও না মাওলা হাজি অসুবিধা হইব আমি কিন্তু আমাদের প্রেমে গাইতেছি আপনার মন্দ বলবেন না মাওলা এটা হাজিগঞ্জের জীবনে গাই না ছাদপুরে গাই নাই আজকে নতুন গাইতেছি মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি করিমে রহিম নামটি তোমার আল্লাহু আকবার ওরে করিমে রহিম নামটি তোমার আল্লাহু কাদের গুনি আমি পাপি দুই বাজাইতাম নি মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না গফুর রহিম নাম তোমার দয়া করে পার করিও তুমি রহমান ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে ওরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি আমি পাপি দুই বাজাইতাম নি মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার ডাক দিয়া বলে আমার স্বামী আমাকে আগুনে ফেলে দিতেছিল আমি নির্যাতিতা স্ত্রী আমার নাম হইল হাওয়া ভাই কেন এসেছো রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমি তো আপনার ঘরে হাজির হয়ে গেছি আর একটা মহিলা আসলো নাম হলো হাজেরা আর একটা মহিলা আসলো নাম হলো মরিয়ম সুবহানাল্লাহ এ যুবক তুমি আমি মার পেটে ছিলাম মা পাশের বাড়ির মহিলারে বলছে আমার পেটে ব্যথা করে পাশের বাড়ির মহিলা ঘরের ভিতরে ঢুকছে দুইকা দরজাগুলা লাগাইয়া দিছে ঘন্টার পর ঘন্টা ওই মা দুঃখিনী মরণ যন্ত্রণায় কাতরাইছে সন্তান প্রসব করার সময় ঘন্টার পর ঘন্টা পাশের বাড়ির মহিলারা ঘরে বসে আছে দরজা লাগাইয়া স্বামীটা যতই পাগল হোক না কেন স্ত্রীর ডেলিভারির সময় স্বামীটা পাগল হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক একটা কথা মনে রাখবেন মাঝে মাঝে স্ত্রীকে বেনি পাকায় দিবেন বেনি মাথার মধ্যে বেনি পাকায় দিবেন মাথায় যখন বেনি পাকায় দিবেন মানুষ বলবে মানুষে তোমার এই বেনি পাকানো দেখলে হাসবে অথবা কেউ বলবে তোমারে তুমি বউয়ের পাগল মানুষ হাসতে পারে বউয়ের পাগল বলতে পারে কিন্তু ওই মুহূর্তটার কারণে আমার আল্লাহ খুশি হয়ে যায় আর বড় করে বলেন আল্লাহু আকবার এই জন্য যুবক এই সংসারের ভিতরে একটা মানুষ
হাজার বস্তা মাথায় নিলেও বলে না আমি কষ্ট পেয়েছি। আরেকটা মানুষ 7 দিন না খাইলেও বলে না আমি ক্ষুধা পেয়েছি। ওই মানুষটা হলো বাবা, এই মানুষটা হলো মা। এই মার পেটে যখন আমি ছিলাম, আমি মার কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছি। মার পেটে লাথি মাইরা মার ঘুম ভাঙ্গে দিছি। বাপটা ডাক দিয়া বলছে, আমার বাপ ডাক দিয়া বলছে কি ব্যাপার, তুমি কেন কাঁদতেছো? এবার ডাক দিয়ে বলে না না এমনিতে একটা স্বপ্নে দেখছিলাম, কিন্তু সন্তানের কষ্টের কথা মা দুঃখিনী বলে না। ওই সন্তান পেটে যখন লাথি দেয়, দিনের বেলা লাথি মারলে মা চোখের পানি ফালাইয়া কান্দে। আর পাশের বাড়ির মানুষ ডাক দিয়ে কয় তুমি কান্দো কেন? ওই আমার পেটের ভিতরে আমার জাদু মনি লাথি দিছে, ব্যথা পাইছি তাই কাঁদছি। ওই মুখ দিয়ে আবার হাসো কেন? চোখের পানি ফালাইতাছো একখান দিয়া, বলতেছো কষ্ট পাইয়া তুমি কাঁদতেছ, কিন্তু মুখের ভিতরে হাসি হাসি দেখতেছি, তার কারণ কি? মা ডাক দিয়া বলে ও জগৎবাসী, আমার সন্তান আমার লাথি দিছে, আমি কাঁদতেছি কিন্তু হাসতেছি একটা কারণে, আমার জাদুমণিটা পেটের মধ্যে জিন্দা আছে। আরো বড় করে করনা আল্লাহু আকবার। ও বাবা রে, পেটে থাইকা হাজার লাথি দিছস, হাজার লাথি আমার আনন্দের কারণ, কিন্তু জন্মগ্রহণ কইরা বড় হইয়া তুই যখন আমারে মানুষের সামনে লাথি মেরে অবহেলা করস, আমি মা দুঃখিনীর কলিজাটা ফাইটা বাগ বাগ হইয়া যায়। বাবা তোমার এত কষ্ট কইরা বড় করলো, এই বাপটারে যখন ধমক মাইরা বাপটারে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না।